আমার নবীজি জীবনে অনুকরণীয় কিছু আদর্শ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি। মোটামুটি যদি তার জীবন থেকে যদি আমরা 15টা আদর্শ যদি লালন করি কোরআনের দৃষ্টিতে, আশা করা যায় এই আদর্শ লালন করলে এই দুনিয়ার সকল অপশক্তি তার কাছে পরাজিত হতে বাধ্য, এবং আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজাই খুলে দিবেন আখিরাত। শুনবেন? আগ্রহ আছে? বারবার কেন বলছি জানেন? আমিও ক্লান্ত মনে হচ্ছে। 3টা মানুষের শরীর না, সবাইকে কষ্ট দিচ্ছি আমরা, এবং এত রাতে এই মাহফিলের প্রচলন আছে বলে আপনারা আছেন, এবং আপনারা কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, এই জন্যই বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। হাদল পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী মাহফিল। হাদলকে চেনে না, কিন্তু পাবনায় বাড়ি, ওর পাবনায় থাকাই যায় না। কথা বলছেন আপনি? ওর পাবনা থাকায় যায় না। এটার পরিচিতি এটা আমি অনেক আগের থেকেই জানি, যদিও আসা হয়নি, কিন্তু পাবনার বহু জায়গায় এসেছে। আবার আসবো সামনে। দারুল আমান ট্রাস্টের আমার সেই পুরাতন জায়গা। আল্লামা সাইদি বিদায় নিয়েছেন, জেলে ঢুকেছেন। এরপর থেকে উনি 10 শেষ করেছেন, আমি 11, 12, 13, 14 4 বছর প্রোগ্রাম করেছি। 15 থেকে ওই যে আবার ফেরেশতারা ঢুকতে দেয়নি, মামলা ঢুকিয়ে দিয়েছিল, মামলাও দিয়েছিল। যাই হোক, এটা তো ওদের পলিসি ছিল যে ক্ষমতায় কেমন করে থাকা যায়। আমি ওই দলের যারা সমর্থক যারা আছেন, আমি তাদেরকে করজোড়ে বিনতি জানাবো, আপনাদেরকে গালি দেই না, ফিরে আসুন। আপনার নেতা পালায় গেল, সেই নেতৃত্ব ধরুন যে দলের নেতাগুলো পালায় না, যে দলের নেতাগুলো ইসলামের কথা বলে না, পরকালের কথা বলে না, নামাজের কথা বলে না, আল্লাহর ভয় দেখায় না, ওই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। থুতু মেরে চলে আসে, মোস্ট ওয়েলকাম, ইসলামের দিকে চলে আসে। আমরা তো একই পরিবার। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, সবাই আমার ভাই, কিন্তু রং পথে কেন? ইসলামকে লালন করে ইসলামী দলের নেতৃত্বকে মেনে নেন, ইহকালীন কল্যাণ পাবেন, পরকালীন ওই নেতার সাথে জান্নাতে চলে যাবেন। কষ্ট পাচ্ছেন? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? প্রতিশোধ নয়, শোনেন। 5 আগস্টের দিন থেকে শুরু করে নিয়ে 2-3 দিন কিছু জ্বালাও পোড়াও হয়েছে, কিন্তু এগুলোর সাথে এদেশের প্রকৃত ইসলামী আন্দোলন যারা করে তাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু কাজগুলো কিন্তু ঠিক হয়নি। আমার এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে, এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। আপনি কেন জ্বালাও পোড়াও করবেন? আপনি কেন একজনের বাড়িতে হামলা করবেন? আমার নবীর যেদিন মক্কা বিজয় হলো, আমার নবীজি মক্কার ভিতরে ঢুকে একা হয়ে গেলেন, তার পাশে কেউ নাই। সামনে বুড়ি মহিলা পড়লো, রাসূল বললেন, বুড়িমা চোখে মুখে ভয় কেন? কি হয়েছে? কে বাবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঢুকছে, কাম সারা শেষ করে দেবে আজকে। কেন? ওরে আমরা বের করে দিছিলাম, আজকে আমাদেরকে শুধু বের করবে না, শেষ করে দেবে। তাই কোথায় যাবেন? ওই আমার গোত্রের কাছে চলে যাব। তা আপনি একা? হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাসূল বললেন, টোপলাটা আমার হাতে দিয়ে দেন। আমার নবীজি মক্কা বিজয় করে এক বুড়ি মহিলার টোপলা মাথায় নিয়ে বুড়িকে সহযোগিতা করছেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি শিক্ষা নিচ্ছি বলেন? আমার নবীজি ওই টোপলা মাথায় নিয়ে বুড়িটাকে সামনে দিয়ে বলছেন, বুড়িমা কোথায় আপনার গন্তব্য আমাকে বলুন। বুড়িমা চলতেছে আর মনে মনে চিন্তা করে লোকটাকে সঠিক গন্তব্যে যখন পৌঁছে গেলেন, রাসূল বললেন, বুড়িমা কি যেতে হবে নাকি? না, যেতে হবে না, এখানে আমার গন্তব্য, এখানে আমি চলে চিনতে পেরেছি। নবীজি
শুধু তাকে রেখে বের হয়ে আসতেছেন, এমন সময় বুড়ি বলতেছে, আরবের বুকে এমন মনম দরদি মানুষ আমার চোখে পড়ে নাই, তোমার পরিচয়টা কিভাবে বলো তো? রাসূল বলে ফেললেন, ও বুড়িমা, যে লোকটার ভয়ে আপনি এত দূর থেকে এত দূর পর্যন্ত চলে আসলেন, সেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমার বুঝতে দেরি হলো না, বুড়িমা বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন, ও মক্কার মানুষেরা, আমি আজকে মক্কা বিজয় আল্লাহ পাক আমাকে দান করেছেন, ফতে মক্কা দান করেছেন। তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, বিনা শর্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। নবীজির সারা জীবনের শত্রু আবু জেহেল, সে দুনিয়া থেকে বদরেই চলে গেছে। তারপর থেকে, বদরের পর থেকে নিয়ে আমার নবীজির শেষ মক্কা বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল নবীর বিরুদ্ধে অস্ত্র তুলে যুদ্ধ করেছে সারা জীবন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, ইকরামা আবু জেহেলের ছেলে, তার স্ত্রী এসে নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি যদি আমাকে কালেমা পড়ায়া দিতেন, আমি কালেমা পড়ে নিজের জীবনকে ধন্য করতাম। কালেমা পড়ায়া দিলেন। ইকরামার স্ত্রী এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা ইবনে আবু জেহেল, সেও যদি কালেমা পড়ে, আপনি তাকে মাফ করবেন নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও ইকরামার স্ত্রী, সে যদি কালেমা পড়ে নেয়, আমিও তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কনসেপ্ট নিয়ে আসতে হবে তো আমার, আমি তাকে মাফ করে দেব। ইতিমধ্যে ইকরামা তিহামা অঞ্চল পার হয়ে, তিহামা একটা অঞ্চল আছে, সেই তিহামা অঞ্চল পার হয়ে একটা নদী পেয়েছে। সে নদীর নৌকায় চড়বে। মাঝিকে বললো, মাঝি আমাকে পার করে দেবে, আমি ওপারে যাব। কত টাকা নিবে? নৌকার মাঝি বলে, আমি টাকার বিনিময়ে নৌকা পার করব না, তুমি যদি কালেমা পড়ো আমি তোমাকে পার করব। আল্লাহু আকবার। ইকরামা লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে ভাবতেছি, ইসলাম এত দূর পর্যন্ত চলে এসেছে। ইতিমধ্যে তার স্ত্রী স্বামীকে খুঁজে বের করলেন। স্বামীকে খুঁজে বের করে বলছেন, স্বামী আমার, নবীর কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি, আপনি কালেমা পড়লে পরে রাসূল আপনাকে মাফ করে দিবে। ইকরামা রওনা দিয়েছেন। রাসূল সাহাবা ইকরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, হয়তো ইকরামা কিছুক্ষণের মধ্যে আমার কাছে আসবে, কেউ কোনো কটু কথা বলবে না, কেউ কোনো বাজে কথা বলবে না। ইকরামা যখন নবীর সামনে চলে আসলেন, ইকরামাকে নবীজি বুকের মধ্যে জড়ায় ধরে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আস্তে বলুন, হেদায়েতের মালিক কে? চিন্তা করেন, আবু জেহেলের ঘরে ইকরামা একজন সাহাবী, কিন্তু কি গোটা পৃথিবীর মানুষ একদিকে, একটা সাহাবীর মর্যাদা কম না বেশি? আস্তে কম না বেশি? সেই লোকটা হলো আবু জেহেলের ছেলে। রাসূল মাফ করে দিয়েছে, রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। ভাইরা যারা বিপদগামী ছিলেন, ভাগবাটোয়ারা করেছেন, দলের দালালি করেছেন, নোংরামি করেছেন, চাঁদাবাজি করেছেন, আপনার নেতা আপনাকে ভুল পথে নিয়েছে, তওবা করে ফিরে আসুন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। কি আল্লাহ মাফ করবেন না? মাফ করবেন কিনা বলেন? মাফ করবেন। সম্মানিত ভাই, আমার রাসূল যা শিখিয়েছেন আমরা তাই তো শিখি। মানুষকে দাওয়াত দিতে হবে রাগ কইরা না, মহব্বতের সাথে। মহব্বতের সাথে। নবীজির অনুকরণীয় 15টা আদর্শ একটা একটা করে বলবো। নাম্বার 1, আমরা দাওয়াত দেব মানুষকে কার পথে? আল্লাহর পথে। রাসূল দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে স্পেশালি এক বচন শব্দ প্রয়োগ করে বলেছেন, এখানে আলেম ওলামা আছেন,
আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে প্রজ্ঞার সাথে দাওয়াত দিন, উত্তম নসিহতের মধ্য দিয়ে দাওয়াত দিন। তর্কে যাবেন না, সেই তর্কে যাবেন যেখানে ইহসান আছে, সৌন্দর্য আছে। আমার বন্ধুগণ, আমার নবীজির সারা জীবনের যতগুলো আদর্শ আছে এর মধ্যে এক নাম্বার আমরা খুঁজে পেলাম, নবীজির সারা জীবনের মূল কাজটা ছিল দাওয়াত। সেই দাওয়াতের কাজে আমরা পিছিয়ে থাকবো না, এগিয়ে থাকবো। রাসূল দাওয়াত দিয়েছেন প্রথমে বাইরে না ভিতরে? বলেন বলেন, আউটসাইড না ইনসাইড? ইনসাইড আগে দাওয়াত দিয়েছেন, ঘরের মধ্যে আগে দাওয়াত দিয়েছেন। ঘরকে আগে ঠিক করতে হবে। অনেক নামাজি আছেন, অনেক হাজি আছেন, নামাজ পড়েন, হজ করেছেন, কিন্তু বউ নামাজ পড়ে না। বউ ডিস্কো টাইপের, কি সাইজের? ডিস্কো সাইজের, পর্দা বুঝে না, থ্রি পিস পরে ঘুরে বেড়ায়, চুলটা খুলে ঘুরে বেড়ায়, এরকম বউ আছে না? আবার কিছু কিছু স্বামী আছে, বউটা যদি সুন্দর হয়, সুন্দর বউকে পর পুরুষকে দেখাতে খুব মজা পায়। আছে এরকম কিছু পুরুষ আছে না? আসছে কোনো বন্ধু আসছে, বউটাকে বলে এই সুইটি এদিকে আসো তো, একটু চা খাওয়াও তো। বউটাকে ডিসপ্লে করে, বউটাকে কি করে? ডিসপ্লে করে। আবার মাঝে মাঝে হোন্ডায় তোলে। কোথায় তোলে? হোন্ডায়। নরমাল কোন হোন্ডা না, R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। দেখেন না কিছু কিছু ড্রাইভার কই দেখাই যায় না, ড্রাইভার ওই ট্রাঙ্কির তলে থাকে। ড্রাইভার কিসের তলে থাকে? কি যে রুচি, রুচিরও তো একটা বিষয় আছে। তো ট্যাঙ্কির তলে থাকে, ও দেখা যায় না, কিন্তু বউটা আছে ওর একদম 3 তলায়। বউটাকে বলে সাজো, যেমন খুশি সাজছে, মাথার চুল ছেড়ে দিয়া, লাল লিপস্টিক দিয়া, টকটকে লাল শাড়ি গায়ে লাগায়, অর্ধলগ্ন হয়ে পিছনের হোন্ডার পিছনের সিটে উঠলো। স্বামী তো আন্ডারগ্রাউন্ডে আছে। হোন্ডার মেকারকে বলল যে হোন্ডার আওয়াজে তো জাতি আমারে দেখবে না, তুই পাইপ খুলে ফেল। পাইপ আছে না, পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সিলিন্ডার, হ্যাঁ, তো খুলে ফেল। খুলে ফেলছে। এখন হোন্ডার এখন হয়ে গেছে হেলিকপ্টার। দিল একখানটা ডেমরা টু ফরিদপুর, ঠিক আছে না? বাগাবাড়ি টু ফরিদপুর এক টানে, রাস্তার ডানে বামে যা আছে সব দেখে নিল। নিয়ে যাচ্ছি আমার, কি কথা বোঝেন নাই? নিয়ে যাচ্ছি আমার। দেখো, সন্ধ্যার আগ দিয়ে নদীর কিনারে বউটাকে বললো যে বউ এখানে একটু বসো তো, বসায় দিল। 16 Pro Max আইফোন, একটা মোবাইল দিয়ে একদম লেটেস্ট ভার্সন, ছবি একখান তুলে এটাকে ফিল্টারিং করে সুন্দর করে ফেসবুকে আপলোড করে টাইটেল লিখলো, প্রিয় ভাইরা আসো আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। এরকম দুশ্চরিত্র কিছু যুবক লম্পট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাড়িতে দাওয়াত দেন, লজ্জা শরম থাকা দরকার। তো নিজের বউ আপনি মানুষকে দেখান, এটা কেমন কথা? নিজের বউকে দেখানো যাবে না। নিজের স্ত্রী নিজের জন্য, তার সকল সৌন্দর্য আপনার জন্য জায়েজ। বউটাকে সুন্দর করে বোঝাবেন, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বউ যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন, বউ আমার
দুনিয়াতে আমার যৌবন তোমার মাঝে দিয়েছি, তোমার যৌবন আমার মাঝে তুমি দিয়েছো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু আমরা শুধু দুনিয়াতে এই সম্পর্ক রাখতে চাই না, আমাদের এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াতে। কিন্তু আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলাম নাই। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? বলেন, জবাব দেন, কি করবেন? একজনকে মারবো, এই তো মারার কাজ দেখেছি। যে কইছে মারবো হয়তো বিয়ে করে নি। বউকে মারা এত সস্তা? এতই সস্তা ভাবছেন বউকে মারা? বলেন তো, স্বামী বড় না বউ বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ হ্যাঁ, বউ মারাত্মক পথ, এটা বিশাল বড় পোস্ট। কিন্তু আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। কত বড় হুজুর আমার জানা আছে। তোমার কথা বসো, এক ধমক মেরে বসে দেবে প্রিন্সিপালের সাথে। না, আমি একটু মজা করে বলবো, আমারটাও কবে আপনারটাও কবে। আল্লাহ তাআলা মেয়েদের এই জাতীয় নেচার দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জ্ঞানের পরিমাণটা বেশি দিয়েছেন না কমায় দিয়েছেন? দ্বীনের নোকসান, ইলমের নোকসান। দ্বীনের স্বল্পতাও দিয়েছেন, জ্ঞানেরও স্বল্পতা দিয়েছেন। এই যে ধমক খায় চুপ থাকতে হয়। ওমর ফারুকের মতো মানুষ, যার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, বিশাল পাওয়ারফুল, সেই ওমর ফারুকের কাছে এক লোক বিচার চাইতে আসছে, তার বউ নিয়ে গন্ডগোল। তো ওই লোকটা এসে দেখে ওমরের সঙ্গে তার বউয়ের গন্ডগোল। এই চিত্র দেখে ভাবতেছে আর কি বিচার চাবো, যাই চলে যাচ্ছে। ওমর ফারুক বলে, নাই তুমি আসলে কেন, যাও কেন, কিছুই তো কম না। আসলাম যে সমস্যা নিয়ে, আসে দেখি সেই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে। আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল, এসে দেখি আপনার সাথে আপনারটার গন্ডগোল। সেই দিন ওমর ফারুক মুসকে হাসি মেরে বললেন, ওমরের নাম শুনলে দেখো না বাতিল শক্তি কেমন থরথর করে কাঁপে। যে ওমরকে দেখলে তারা ভয় পায়, আর সেই ওমরের সামনে ওমরের স্ত্রী এত কিছু বললো, ওমর কিছু বলেছে না, তুমিও কিছু কইও না। ঠিক আছে না? জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা ব্যতিক্রম, বেহেশতি ফ্লেভার এর মধ্যে আছে না নাই বলেন তো? মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, ভালোবাসাও আছে, রহমতও আছে। কিন্তু স্বামী স্ত্রী ছাড়া ওই যে গাছের গোড়ায় গোড়ায়, তারপরে দেওয়ালের সিপাই সিপাই, জোড়া জোড়া কপত কপতে যে বসে থাকে, ওদের মধ্যেও কি একটু মায়া দয়া নাই? আছে, আসতে পারে। ভালোবাসা না থাকলে কি বসে? ওরা একটা আছে তো, একটা কিছু আছে তো, নাকি? আছে, বসে। কিন্তু ওর মধ্যে শুধুই হয়তো প্রেম থাকতে পারে, কিন্তু ওর মধ্যে কোনো রহমত আসতে, রহমত। যদিও প্রেম আমি বলেছি, কিন্তু এই প্রেম, এটা প্রেম নয়, এটা হলো নোংরামি, এটা হলো জেনা। এটা কি বলেন? জেনা। বিয়ের আগে কোনো প্রেম হয় না। সঠিক প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে না বিয়ের পরে? যুবকরা যারা বিয়ের আগে এই সমস্ত নোংরামি সম্পর্কে জড়াবে, ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এই গোপন গোপন নোংরামিতে যখনই জড়াবে, তখন এই প্রজেক্টটা হবে তোমার জন্য লস। তোমার সব ধ্বংস হয়ে যাবে। বিয়ের আগে সব প্রেম করে শেষ হবে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পাবা না, খালি কিলাকিলি আর ঘুষে ঘুষে। রহমত নামক কোন গন্ধ ওই পরিবারে কখনো আসতে পারে? কি কথা ক্লিয়ার? মনে থাকবে? যুবকরা মনে রাগ করতেছে, হুজুর কি কর, রাগ করতেছো নাকি তোমরা? তোমার বিজয় টিকে রাখার জন্য সবচেয়ে বড় বিজয় হলো ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমান ধ্বংস করার জন্য শয়তানের কিছু ফাঁদ আছে। এর মধ্যে একটা ফাঁদ হলো তোমাকে চরিত্রহীন করে তুলবে, তোমার সামনে নারী দিয়ে দেবে, অস্থিরতা বাড়ায় দেবে। তোমাকে এই সময় খুব যত্ন সহকারে তোমার ঈমানটাকে রাখতে হবে।
আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন ইযা দাআত ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী নারী যখন কোন পুরুষকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে, সেই সময় যে পুরুষটা বলবে আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। কোন যুবককে আরশ আজিমের জায়গা দিবেন? যে অবৈধ প্রেমকে যে প্রত্যাখ্যান করে বলবে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছেন আমি এর জন্য আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। বিশাল এই চরিত্র প্রত্যেক যুবককে তৈরি করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আগে দাওয়াত দিব বাইরে না ভিতরে? কি হয়েছে? চাবি হেরে গেছে, চাবি হেরে গেছে, পাওয়া গেছে। যে একটা চাবি হারানো গিয়েছে, হ্যাঁ অনেকে পাচ্ছে, খুব কষ্ট পাবে। চাবিটা যদি কারো হয়ে থাকে এখান থেকে নিয়ে যাবে। যদি কারো চাবি হারে, আবার রহিমের চাবি যেন কুরিপ নিয়ে না নিয়ে যায়, তখন আরো বড় বড় বিপদ হয়ে যাবে। আমার দিকে তাকান। তাহলে আমরা কি সবাই দাওয়াত দেব? আগে কোথায় দাওয়াত দেব? বলেন কোথায়? বউ নামাজ না পড়লে কি করবেন? মারবেন? মারা যাবে? মারা যাবে। 4টা কারণে। কয়টা কারণে? 4টা কারণে আপনি শাসন করতে পারবেন। আমার মায়ের এখন খুব চিন্তায় পড়ে যাচ্ছে, বুঝলেন? এতক্ষণ তো লাইন ভালোই ছিল, কিন্তু আপনি এতক্ষণ তো অনুকূলই ছিল, কিন্তু আপনি তো বেলাইনে চলে গেলেন, মারার অর্ডার দিয়ে যাবেন। এটা কেমন কথা? তাদের কলেজে এখন পানি নাই, তারা এখন চিন্তায় আছে। দেখি তো শুনি কোন কোন কারণে মারা জায়েজ আছে। শুনবেন শুনবেন? কিসের জন্য মারবেন সেজন্য? 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। যদি কোন স্ত্রী দাওয়াত দেওয়ার পরও যদি নামাজ না পড়ে, রমজান মাসে রোজা না রাখে, স্বামীর যদি আনুগত্য না করে, বৈধ আনুগত্য না করে, ফেরাউন মার্কা স্বামী কিন্তু কথা মানা যাবে না। আমার মা আপনার স্বামী যদি ফেরাউন মার্কা হয়, তার আনুগত্য আপনি করতে পারবেন না। নাম্বার 4 হলো নিজের সতীত্বের যদি হেফাজত না করে, পর্দায় যদি না থাকে, এই 4টা ভুলের কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা পৃথক করতে পারবেন। তাও কাম হয় না, সেই সময় এতটুকু করা যেতে পারে তার স্ত্রীকে শাসন করার জন্য পকেটে রাখা 9 ইঞ্চি মিসওয়াক দিয়ে তাকে আঘাত করতে পারবেন। তবে কোন ক্রমে মুখে, নাকে, কপালে, মুখের কোনো কোথাও আঘাত করা যাবে না, বুকে আঘাত করা যাবে না। 9 ইঞ্চি মিসওয়াক দিয়ে যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে মারতে যায়, এই দৃশ্যটা চোখে পড়লে ভাববে মারতেছে না আদর করে। চান্সে ছিলেন, কোনো সুযোগ নাই। আমার মাদের কলেজে এখন পানি চলে আসছে, হুজুর আপনি খুব ভালো, আপনি মুখে মারবেন? অসম্ভব। বিশাল মানে পানিশমেন্ট আছে আপনার জন্য। স্ত্রীকে কোন ক্রমে মুখে মারা যাবে না, মুখে মারা যাবে না। মৃদু যদি আপনি আঘাত করতেও চান, তাও 9 ইঞ্চি মিসওয়াক লাগবে। এটা কি মারা না আদর করা? আদর। চাচা কি কইল? ও আরো হাসবি। হ্যাঁ, হাসাই তো দরকার। স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি দরকার না, হাসাহাসি দরকার। হাসাহাসি দরকার। বুড়ি বুড়াকে কি ভালোবাসে আল্লাহ! বুড়া বুড়িকে কি ভালোবাসে! বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে, বুড়ার রাতে ঘুম হয় না। বুড়া ধমক মেরে বলে তুই কই, তাড়াতাড়ি আয়। বলেন তো দেহের কোনো চাহিদায়, বলেন দেহের কোনো চাহিদায় রাখে? হৃদয়ের চাহিদা, ভালোবাসা, মুহাব্বত, এটা কে দেন? কে দেন? কে দেন? আল্লাহ। বুড়ি বললে বুড়ার ঘুম শেষ হয় না, কি বল, বুড়ার কান্না শেষ হয় না। বুড়ি যখন মরে যায়, বুড়া পাগলের মতো কান্নাকাটি করে, কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে, মরিচ পাকলে পরে
ঝাল কমে না বাড়ে, ঝাল বেড়ে যায়। স্বামী স্ত্রী যত বয়স বাড়তে থাকে আল্লাহ পাক তাদের মাঝে মহব্বত আরো বাড়ায় বাড়ায় দেয়। যুবকরা বৈধ সম্পর্কের দিকে যাবি, নিজের স্ত্রীকে নিজের পরিবারকে আগে দাওয়াত দেবে, নিজের বোনকে কখনো বোরকা ছাড়া বের হতে দেবে না, পর্দার মধ্যে রাখবে। তোমার পরিবারটা জান্নাতের পরিবার বানাবে। কোরআন তেলাওয়াতের প্রচলন করবে। প্রত্যেকটা দিন সকালবেলা প্রত্যেকের মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা সদস্য যদি ফজর পরে যদি কোরআন পড়তে পারে, আল্লাহর কসম করে বলি ওই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান তাড়ানোর ঔষধ কি বলেন? বলেন বলেন বলেন। কোরআন তেলাওয়াত করা। যে ঘরে কোরআন তেলাওয়াত চলবে সেই ঘরে কোনো প্রকার শয়তান আসর করতে পারে না। এই যে দুষ্ট জিনগুলো ডিস্টার্ব করে, দুষ্ট জিনগুলো প্রবলেম করে, মূল কারণ হলো এই ট্রিটমেন্টটা বাড়ি থেকে সব বন্ধ হয়ে গেছে। দাদির যুগের সময় দাদিরা ঘুম থেকে উঠেই তারা নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুনগুন করে আওয়াজটা শোনা যেত। আমি কি ভুল বলছি? গ্রামের মধ্যে ঢুকতাম, ছোট্টবেলায় দেখেছি আমার দাদিকে কোরআন পড়তেন, ফজর পড়ে চকি বানায় রাখতেন। এখন তো চকিও নাই, জল চকি, লম্বা সাইজের জল চকিতে আমার নিজের দাদিকে দেখেছি। তাসবিহ থাকতো, কোরআন থাকতো, ওজিফা থাকতো। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাদি কোরআন তেলাওয়াত করতে, ওজিফা গুলো করতেন। আজকে ভাবির মধ্যে তার সাথে ডাবল পাওয়া যায়। ভাবিদের মধ্যে পাওয়া যায়, পাওয়া যায়। আমি একদিন দাদিকে বললাম, দাদি তোমার কি আল্লাহর নামগুলো মুখস্থ আছে নাকি? সেই সময় দাদির বয়স 75 থেকে 80 বছর। দাদিকে হারিয়েছি, মারা গেছেন বহু আগে। বললাম, দাদি তুমি যদি আল্লাহর নামগুলো মুখস্থ করো অনেক সওয়াব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর নাম ধরে তোমরা ডাকো, সবগুলো সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আমি দাদিকে বললাম, দাদি সব নামগুলো মুখস্থ করো, যদি সব নাম ধরে ডাকো আল্লাহ বলবেন বান্দা এমন কোন নাম নাই যে নামটা তুই ধরিস নাই। সব নাম ধরে যখন ডাকলি যা, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর 99টা নাম মুখস্থ করা কিন্তু সহজ নয়। ওই বুড়ি মানুষ যেদিন দাদিকে বলেছি সেই দিন থেকে মুখস্থ করা শুরু করেছে। আমাকে একদিন কাছে থেকে বলছে, নাতি এদিকে আয়, তোর যে কথাগুলো শুনেছিলাম নাম সবগুলো নিয়ে আল্লাহকে ডাকতে হয়, সব নাম মুখস্থ করছি। দাদির পরিবারে রহমত ছিল, দাদির সময় বরকত ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, দাদা দাদির মহব্বত ছিল, বাপ মার প্রতি সম্মান ছিল, সব ছিল। কিন্তু আজকে সেই মহব্বত গুলো সব বিদায় হয়ে গেছে। মূল কারণ হলো আমরা আজকে কি ছেড়ে দিয়েছি পরিবারে? বলেন, কোরআনটা ছেড়ে দিয়েছি। কোরআনটা সুন্দর করে পড়বো সবাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা, সময় তো আস্তে আস্তে চলে যাচ্ছে। এবার আসেন নাম্বার 2। রাসূল ছিলেন ভীরু না সাহসী? ভীরু না সাহসী? সাহসী ছিলেন। তিনি কি পরিমাণ সাহসী ছিলেন? বদর তার প্রমাণ, উহুদ তার প্রমাণ, খন্দক তার প্রমাণ, হিজরতের রাত তার প্রমাণ, জাবেলের সুর তার প্রমাণ। কতগুলো সময় তিনি পাড়ি দিয়েছেন, কোন একটা কাজে তিনি চুল পরিমাণ কখনো ভয় পান নাই। অনড় ছিলেন, সাহসের পিরামিড ছিলেন। রাসূল যে রাতে ঘর থেকে বের হলেন হিজরতের জন্য, সম্পূর্ণ একাকী, নাঙ্গা তলোয়ার নিয়ে সামনে দাঁড়ায় আছে। একটা বারের জন্য ভয় পান নাই, কারণ ইমানদারের মূল সাহস হলো কে? ইমানদারের মূল সাহস কে?